নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো দিনটা শুরু করি তাহলে ব্রেকফাস্ট দিয়ে। সকালবেলায় মা এখন জলখাবারের তরকারি বানাচ্ছে। আলু আর পেঁপেটা একটু সেদ্ধ করে নিয়েছে, আর সর্ষের তেলে সাদা জিরা ফোড়ন দিয়ে তরকারিটা হবে। একটু ভেজে নেবে, আলু আর পেঁপেটা আগে থেকে সেদ্ধ করা আছে আর বেশি সময় লাগবে না। লাস্টে একটু ভাজা মশলা দিয়ে মাখো মাখো হলে নামিয়ে দেবে। তরকারিটা হওয়ার পর মুড়ি টুড়ি খাবো। ঠিক আছে, তুমি তাহলে তরকারিটা করো, আমি ওইদিকে কাজটা করে নিই। আজকে দুপুরে রান্নাগুলো একটু দেখিয়ে দাও তো মা। এই যে ভাত হয়েছে, বাঁধাকপি তরকারি, পটল আলু, নিরামিষ পটল আলুর তরকারি, এখানে হচ্ছে পাঁচ তরকারি, আর এখানে মুগ ডাল দিয়ে লাউ, আর এই যে শশা। ঠিক আছে, চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করি। আমি আর মা একটু রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। প্রথমে একটু মন্দিরে যাব, ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপর ওইদিকে এই দুটো তিনটে দোকানে কাজ আছে। চলো তাহলে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। কথা আবার লোকে বিশ্বাস করে, এটা একটা ফ্রড। দিদি একটা ঘর, একটু পরিবার, একটু দিদি আচ্ছা দেখাই গেল যেখানে বল রাস্তা চলো দাদা। এই যে এই মন্দিরটা, উনি ঠাকুরমশাই এখানকার, উনি বললেন যে এইভাবে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ বস্ত্র হওয়া যায় না, তাই জন্য যেন দ্বিতীয় দিন থেকে ওনার মন্দিরে এসে পুজো টুজো না দেই। কারণ ঠাকুরের পায়ে 1 টাকা দিতে গিয়েছিলাম। এই যে ইনি পুরোহিত, অনেক কথা আরো বললেন। তখন আমার হাতে এই যে ধূপ আর মোমবাতি ছিল, তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তোমাদের সকলকে একটু দেখিয়ে দিলাম। এটা ওনার মন্দির, এটা জনসাধারণের মন্দির নয়। যাই হোক, ভগবান হয়তো ওনার একা। এইটা হচ্ছে মন্দির। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এসবে ভিডিও কিছু হয় না, বেকার কাজ, ভণ্ডামো যত সব আমার কাছে ভণ্ডামো করতে আসে। পায়ে 1 টাকা দিচ্ছে, কিন্তু কিছু বলেছে কুমতি নিবার সুমতিকে সঙ্গী, জয় বজরংবলী। কুমতি নিবার সুমতিকে সঙ্গী, জয় বজরংবলী। এই যে লিস্টটা আমাদের এই সন্ধ্যা যখন 4-5 প্যাকেট দিন, আমি লিস্টটা রেখে দিন, কালকে আসবো, নাহলে সোমবারে বিক্রি আসবো। হ্যাঁ, সব দিয়ে দেবেন দাদা, শুনবেন না। আমরা মঙ্গলবার দিন বন্ধ তো, বুধবারে সকালে পুজোটা হয়ে যাবে। ওইটা না আরেকটা নিয়ে গেছিলাম, খুব সুন্দর, ওটা নাই আরেকটা হলুদ রঙে নিয়ে গেছিলাম। দাও যদি না থাকলে দেখো একটু আছে কিনা। আমি এই গামছাটা কত করে জানবেন? 110 টাকা। ও আচ্ছা, লাল হলুদ আছে, লাল হলুদ
হাফ লিটার করে ঘি। বেরিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। সব কাজকর্ম করে বাড়ি চলে এসেছি। তো মন্দিরে যেটা হয়েছে একটু বলে নিই। আমি ওই মন্দিরটাতেই যাই। এখানে বহরমপুরে অনেক বজরংবলীর মন্দির থাকা সত্ত্বেও আমার ওই মন্দিরটাতেই মন চায় আমি যাই। তো আমি এর আগেও মানে টাকা ঠাকুরের পায়ের কাছে গিয়েই দিতাম। তোমরা এর আগেও দেখেছো আমাকে ওই একই মন্দিরে যেতে। তো আজকে ঠাকুরমশাই, এর আগেও টাকা যখন দিয়েছি ঠাকুরের পায়ের কাছে তখন ঠাকুরমশাই দেখেছেন আরেকদিন। আজকে উনি হঠাৎ করে আমাকে বলছেন কি, ওইখানে ঠাকুরের পায়ে টাকা মাকা দেবেন না তো, শুদ্ধ টাকা নাকি, সব মাছ বাজার ওই ঘুরে টাকা আসে। এবার দেখো, সব টাকা পয়সাই তো সব জায়গায় ঘুরছে, মাছ বাজার হোক, দোকানঘাট হোক, হাসপাতাল হোক, যে কোনো জায়গাতে এই টাকাই গোল গোল করে ঘুরছে। এবার আমি যেটুকু জানি আর কি, নর্মাল জলে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নিলে টাকা পয়সা বলো বা ঠাকুরের পুজোর সামগ্রী সব শুদ্ধ হয়। এমনকি মন্দিরে যাওয়ার আগে আমি কাঁচা ধোয়া জামা কাপড় পরেছি, মাথায় গঙ্গা জল ছিটিয়েছি, আর সব থেকে বড় কথা আজকে আমি নিরামিষও খেয়েছি। তো উনি এভাবে বললেন। লাস্টে আমি যখন তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভিডিও করছিলাম, তখন উনি বলছেন কি, এসব ভিডিও করবেন না তো, এসব ভণ্ডামি। মানে আমার সত্যি শুনে হাসি পেল। আর আরেকটা কথা যেটা আমার খুব খারাপও লাগলো, উনি বলছেন কি যে এটা আমার মন্দির, আমি আমার বাবার নামে মন্দিরটা প্রতিষ্ঠা করেছি, এখানে আপনি আর আসবেন না। আমি তো জানি যে কারোর বাবার নামে মায়ের নামে প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু জনসাধারণের জন্যে মন্দির, যে কোনো ধর্মাবলম্বী মানে যে কোনো হিন্দু ধর্মের মানুষ ওই মন্দিরে যেতে পারবে, পুজো দিতে পারবে। হ্যাঁ, মন্দিরে কিছু নিয়মকানুন থাকে, সেটা মানে না ভাঙলেই হলো। বাট আমি তো একই কাজ আগেও করেছি, ওনার সামনেই করেছি, উনি সেদিন কোনো অবজেকশন জানাননি। আজকে হঠাৎ করে উনি অবজেকশন জানালেন। আবার বলছে কি, টাকাটা ওখান থেকে না তুললে আপনাকে আমি মোমবাতি ধূপকাঠি বাবাকে দেখাতে দেব না। এত বড় হুমকি, রীতিমতো হুমকি দিয়েছে। আমার মার সাথে মানে গিয়েছিল আমার, কিন্তু মা টোটোতে বসেছিল, টোটো থেকে উঠে আর মন্দিরে আসেনি বলে মা বলল, তুই তো কিছু বলতেই পারলি না, বলতে হতো যে তাহলে তো অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে, এসব এইভাবে বলছেন। যাই হোক, আমি কিছুই বলতে পারিনি, এই হয়েছে ব্যাপার। আর অন্যান্য দিন আমি ধরো গাড়িতেই যাই, বাবার সাথে গাড়িতে বা কুশলের সাথে বাইকেই যাই। তো আজকে যেহেতু কেউই নেই, সবাই কাজে ব্যস্ত, তাই মা আর আমি টোটো করে গেছিলাম। কি করব এখন, এইভাবেই তো সবাই যাতায়াত করে। এই হচ্ছে ঘটনা। এবার আমি ভাবছি তাহলে কি করবো, ওই মন্দিরটায় কি তাহলে আমি আর যাব না কি করব জানি না। মা এখানে আমার চাটা সব বেড়ে দিয়েছে, আর মাও চা খেতে বসে পড়েছে। সাথে এই যে টিভি খোলা হয়ে গেছে, সিরিয়াল দেখছে। আমি এখন চা খাবো, দিয়ে একটু কেক বানাবো, চিজ কেক। এইখানে সব কেকের সরঞ্জাম কিনে এনে জোগাড় করে রেখেছি। আবার যখন কেকটা বানাবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চাটা খেয়ে নিই। চিজ কেকের সব উপকরণ রেডি করে আমি চলে এসেছি। এখানে একটু বিস্কুট গুঁড়ো করেছি। এই ডাইজেস্টিভ মারি বিস্কুট যেটা আছে, নর্মাল মারিটা না, ডাইজেস্টিভ লেখা আছে, এইটা অর্ধেক প্যাকেট গুঁড়ো করেছি। আর এখানে কিছুটা পরিমাণ মতো মাখনকে গলিয়ে নিয়েছি। আর এখানে এই যে ক্রিম চিজ আছে, আমি দোকান থেকেই ক্রিম চিজটা কিনে এনেছি। চলো, আর এই যে মিল্ক মেড, ফ্রেশ ক্রিম, কর্নফ্লাওয়ার, ক্রিম চিজ, এইসব। চলো তাহলে চিজ কেকটা বানাই। বিস্কুট আর মাখন দিয়ে এটা সেট করে নিয়েছি। এটা একটা কেক টিন, এগুলো অনলাইনেই কিনতে পাওয়া যায়। এবার এটা একটু ফ্রিজে রাখবো, এই 30-35 মিনিট মতো, দিয়ে সেট হয়ে গেলে এখন এই চিজ কেকের বাকি
অংশটুকু বানাবো। চিজ কেকের সব কিছু তৈরি হয়ে গেছে। এখানে এই জলের মধ্যে এই বড় গামলাটায় জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কেক টিনটা বসিয়ে দিয়েছি। এখন এটা 30 থেকে 45 মিনিট বেক হবে। বানাতে বানাতে মায়ের এখানে রুটিও তৈরি করা হয়ে গেছে। এখন একটু আলু পোস্ত হবে, দিয়ে আলু পোস্ত রুটি খাবো। আর বাবার জন্য ভাত আছে, দুপুরের ডাল টাল আছে। এক পাশে আমার চিজ কেক রেডি হচ্ছে, আর এক পাশে আলু ভাজার পরে ঝোল দেওয়া হয়েছে, সিদ্ধ হবে। আর মা ওই পাশে পোস্তটা বাটছে। পোস্তটা হয়ে যাক, চিজ কেকটা কখন যে হবে আমার আর অপেক্ষা করা যাচ্ছে না, খুব খেতে ইচ্ছা করছে। একটু বৃষ্টি হয়েছিল, সে মানে ছিটে ফোটা, আর গোটা ঘর বাড়ি জুড়ে এই উড়ন্ত পোকাগুলো হয়ে গেছে। কামড়ায় না ডায়া পিঁপড়ার মতো, তবে ওই উড়ে আচমকা গায়ে বসলে আমার খুবই ভয় লাগে। এখন ঘরে বড় লাইটটা জ্বালিয়েছি, দেখো গোটা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, লাইটের আশেপাশে টিকটিক করে আওয়াজ করছে। কি অশান্তি! যখনই এখন বৃষ্টি হবে এই পোকার অত্যাচার হবে। তোমাদের কাদের বাড়িতে এসব হয় বলো তো, একটু জানিও আমাকে, আমার খুব জানতে ইচ্ছা করে। আমি ভাবি, বিশেষ করে আমার মা ভাবে বোধহয় আমাদের বাড়িতে এইসবের অত্যাচার, টিকটিকি, মশা, মাছি, এইসব পোকা। সেদিনকে আবার তেনার দেখা পেয়েছিলাম, বাপরে। আলু পোস্তটাও হয়ে গেছে, এই যে আলু পোস্ত হয়ে গেছে। আলু পোস্ত দিয়ে রুটি দিয়ে খেয়ে নিই চলো তাহলে। একটা ডিমোল্ড করা হয়ে গেছে, আমি এখানে একটু ফটো ভিডিও তুলে নিলাম, খেয়ে দেখি। আমি খেয়ে দেখেছি, দারুণ হয়েছে। এখন মা খেয়ে বলুক কেমন হয়েছে। খাও এবার, খেয়ে একটু বলো কেমন হয়েছে। ভাঙো ভাঙো। ম্যাঙ্গো চিজ কেক, মানে এই প্রথম আমি আম দিয়ে চিজ কেক ট্রাই করলাম। এর আগে নর্মাল চিজ কেক করেছি, মানে ভ্যানিলা ফ্লেভারের। এবার সবাইকে দিই কেটে কেটে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভিডিওটা এডিট করে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।